আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। আজকে দাদি নাতনি এসে পড়ছি। আপনার মাগরিবের পরে দেখেন আমরা সেম সেম জামা পরে নিছি। এই যে এখানে কুচি দিয়া, এখানে কুচি দিয়া, কালা সেম আছে। আমাদের বিউটিফুল লাগতেছে না বলেন তো? সবাই মাশাআল্লাহ বললেন। আমার বুড়িটাকে, আমার পাকনি বুড়িটাকে। আর আপনার মাগরিব কিন্তু আপনাদের সামনে আসলাম, এতক্ষণ আসি নাই। এতক্ষণ রান্না বান্না করতেছি, এটা সেটা করতেছি, দেখতে থাকেন। আর এই যে আমার পাকনি বুড়িটা এসে পড়ছে, এখন পিঠা বানাই, চলেন। হ্যাঁ হ্যাঁ আমার মানে আসলে আজান দিয়ে দিতেছে। বিসমিল্লাহ। আপনাদের একটা টিপস দিয়ে দেয় সাথে, এখানে শুকনা মরিচ দিতেছি। হাঁসের মাংস রান্না করলে একটু মেথি দিয়ে দেবেন। ওই যে দেখেন 8-10টা মেথি দিছি। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ। তখন দেখবেন কি, আর ওই যে হাঁসের যে একটা গন্ধ আছে, ফার্স্ট করেন না বা শুধু মেথি 8-10টা দিবেন, বেশি দিবেন না, তাহলে তো মেথি গ্রান হয়ে যাব। এই গন্ধটা ছাড়াইয়া দেয়। আর আমি যে রান্না করি মূলত আসলে হাঁসের গন্ধ আমার কাছে লাগে না, তারপর আমি দিয়ে দিই একটু কিমা আদা রসুন দিয়া ভাইজা নিছি। এখন একটু একটু হলুদ মরিচ দিয়া দেই। বিসমিল্লাহ। মরিচটা দিয়ে একটু কালা হবে না সুন্দর। আর হাঁসের মাংস রান্না করলে তো আবার একটু কালো কালো হয়। তো আমি যে রান্না করি দেখি না যত কালো হয়, সবাই বলে আর কি। আর যেটা জাতের আছে ওটা তো আসলে কালো হইবই। একটু দেই জিরা, আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া, আর জয়ফল দিয়ে দেয়। আজকে আবার দিছি প্রেশার কুকারে। মশলা কষানোর জন্য একটু পানি দিয়ে দিতেছি। এখন মাংসগুলো দিয়ে নিই। মশলাটা কষায় নিছি। এই যে হাঁসের মাংস ধুয়ে নিছি, এখন দিয়ে দিই হাঁসের মাংস অনেকগুলা। একটা হাঁসেই কত মাংস, হাঁসটা বাড়তি আসছিল বেশি। আরেকদিনও কিন্তু রান্না করছিলাম, অনেক দিন হয়েছে তো ইউটিউব ভিডিও দেই না, সো এটা সেটা দেখানো হয় না। আমার জুয়েন মামনি হাঁসের মাংস খায় না, এই জন্য এই যে চিকেনের পাখনা নিচ্ছি, এগুলা বাছতেছি। আর ভাত রান্না করছি। জুয়েন মামনি আবার অনেক বেশি পছন্দ করে লিকুইড ডালের বড়া, এগুলো দেখেন উল্টাইতে উল্টাইতে এদিকে পুইরেই গেছে যা। আর এদিকটায় এই যে ভাতটা হয়ে গেছে, শুটকি ভর্তা বানাবো, যেহেতু চিটে চিটে আছে সাথে। আর ওই যে হাঁসের মাংসের মধ্যে তেল দিয়ে দিছি। চিকেনটা হয়ে গেছে, এর সাথে আবার দিয়ে দিচ্ছি আনিয়ন চিকেনের সাথে দিলে খাইতে একটু টেস্টিও লাগে। আবার চিকেন আনিয়নটা দিলে সবাই পছন্দ করে। সাজায় ডাল বসাইছি, হয়ে গেছে তাড়াতাড়ি। আমি আবার চাইতেছি মাগরিবের আগে উজু করতে, পারতাম না মনে হয়। বলতে বলতে এই যে দেখেন রাখো, আজানই দিয়ে দিছে। মাশাআল্লাহ সুন্দর আজানটা শুনতে পাই এবার। দেখেন এই ফুলটা কত সুন্দর হয়েছে। আমি আবার নিচেরটা পাতিল দিতেছি, আজান শুনতে এসে পড়ছি বারান্দায়। তো আমারও তো এগুলো দেওয়ান লাগবো। আমার রানি পাকনি বুড়িটা এসে পড়ছে। হ্যাঁ, ও বারে কল করতেছে। আল্লাহ রে, চলো চলো চলেন। দেখেন আমার নাতনি আমার বাটা কোথায়? আসসালামু আলাইকুম। আনিয়া কোথায়? আনি বলি আমার বাটা কোথায় বলো তো? এই যে দেখেন আমার বাটা। রিদওয়ান ডাকে মা, আর এই বুড়িটা, আমার পাকনি বুড়িটা ডাকে বা। ও তুমি উঠতেছো কষ্ট করে, দেখো দেখছো কত কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠতেছে। শুটকি ভর্তার আয়োজন করে নিছি। রসুন পেঁয়াজ এখানে বাছছি, রসুনটা একটু হালকা বাছছি। এই যে দেখেন এখানে কিছু মরিচও বাইজা নিছি। আর এই যে ঘুরি দিতেছি, এখন গরম পানিটা অলরেডি দিয়া দিছি। হ্যাঁ,
এটাতে পিঠা বানায়, এটা পাতিল পিঠা বানানোর। সালাম, হাউ আর ইউ? আয়শা পড়ছো? সামনে লম্বা আপনার ক্যামেরা উপরে নেওয়া লাগে। কি রে বাবা, এমন কি খাইছো যে এত লম্বা শুরু হয়েছে? দাস না তোর মামি রে। ছোটতে খাওয়াইতেছে মন লাগে। ছোটতে খাওয়াইতেছে। সালাম, কেমন আছো তুমি? আমার মেহমান দেখাইতেছি। এই হ্যাঁ কিন্তু মেহমান না, এই যে আমার বাগিনা। আর এই যে অরিজিনাল মেহমানদের দেখাই আপনাদের। এই যে আমার হইছে নাতনি, বাগিনার মেয়ে, ছোট নাতনি। সালাম সালাম, আপনাদের কিন্তু সালাম দিছে। এই হচ্ছে বৌমা, হ্যাঁ উনি কিন্তু সাউথ আফ্রিকান বৌমা, মাশাআল্লাহ অনেক বিউটিফুল, কথাবার্তা অনেক ভালো। আর এ হইছে হ্যাঁ বোনের এই ছেলে। আর এই যে আমার হইছে বড় নাতনি। কেমন আছো তুমি? এরা কিন্তু আবার বাংলাও বুঝে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে আমার বৌমা, এই দেখছো সবাই এসে পড়ছে আজকে। খা বেটা, তিনটাই খা। এই যে দেখেন প্রথম মিষ্টি বলে, মিষ্টি মিষ্টি করতে করতে মিষ্টির কথাই বলতেছি। প্রথম চিতই পিঠা হয়ে গেছে। আর এই যে দুই বিদেশি নিয়ে আমার বহুত অবাক চোখে দেখতেছে। ওই বিদেশি নিয়ে দেখাও যে হেরা কেমনি দেখতেছে। বা অলরাইট, চলেন বলে এটার ভিতরে মিষ্টি বানাবো। এখন আবার আপনারা বলতে পারেন যে মাঝখানেরটা কেন উঠাই নাই, ওটার ওখানে তাপ লাগতেছে না, এই জন্য ওটা মিডলে তো লেই বলে, এই জন্য এই যে এরকম। এটা আবার পরেরটার সাথে উঠাই তুইব আর কি। যে বানাই ফেলাইছি, এখন ভর্তাটা বানাই নিয়ে আসি। আমার বউরা দিয়ে বাগিনায় আমার বেড়াইতে আসে, এই যে দেখেন পাগল লয়ে মিষ্টির উপরে পড়ছে। আর চমচম বানাইছি কিন্তু ঝোল আমি সরাই নাই, কারণ হইছে ঝোল সহ পছন্দ করে। বাগিনা ঝোল সহ খাও, খাই দেখো মিষ্টি মজা হয়েছে ইয়া। আর এই যে দেখেন, জুয়ানের রাশিদের মাই খাইবো আচ্ছা দাও তাহলে মিক্স করে, ওরা দুজনে ই করে খাইব না। টুগেদার টুকে দেখাইতে পারবো। ওরা খাইছে, ও খাইছে, তুমি খাও মিষ্টি। ইনশাল্লাহ আবার যাওয়ার আগে বানাই দিব না। ওই যে দেখেন কেমনি খাইতে যাই। তোরা না ইয়ে নিয়ে নিবি ছোট একটা বাউলে, পুরাটার মাঝে জল দিতেছ, এটার মাঝে ভিজাই না পিঠা বানান যাবো। আর খেতাম না। তুমি নিয়ে যাবে না, রাইখা দাও। এই পিঠা দিয়ে খালি দিয়ে দিয়ে ইয়া একটু দুধ দিয়ে একটু দুধ দিলে হয়ে যাবো। জুয়েন দুধ মিক্স করে খাইব না। দিলাম না। না যেটা সুন্দর কালার হইছে দেখছেন আপনি? আচ্ছা ঝোল রাখছি বাবা, শীতে পিঠা দিয়ে চিটে পিঠা এটা ঝোল না হইলে তো মজা হইতো না। আলু দিয়ে দেন মজা দিলে লাস্ট। আলু না, আলু দিলে এটা ভালো লাগবে না, পছন্দ করি না আলু দেওয়াটা। হইছে রাদি নেই যে কি দে আমি তোমার মামাই বলছে যাইবো বকরিদের সময়। এই মামাই ইথিওপিয়ান এয়ারলাইন্স সিজন যেতে সিবারে কয় B4 A4 মনে করেন। হ্যাঁ দাম কইছে A4 মানে মামাই B4 এ আমরা গিয়ে লাস্ট গেছে। একটা প্লেট নিয়ে আসি। জুয়েন এই যে বলছি যে ভর্তাটা খা খা খা, জুয়েন খাইব না। একটু জয়েন ট্রাই লিটল বিট মানে দিস ট্রাই ইজ লিটল বিট হট ওদিকে আরো পিঠা দিতাম বাগনা। দুইটা লাগবে না। হ্যাঁ পিঠা লাগবে না, বিজাল পিঠা খাইবে না? ও না কইতাছি ও হ্যাঁ টাটা দিতেছে আজকে, আবার যাইব না নিয়া। জাল হুহা জাল না, জাল লাগে রে হে রে না না তো মুহ না দেই বিসমিল্লাহ। কি আনছস না তিয়ান তো বই তো বই দিয়া পরে খাইতাছে আমি তো খাইয়া গেছি কই জাল তো বিষয় বাগিনারা খাইতেছে ঠিকঠাক। ও জাল তো হয় না, কিন্তু তুমি তো খেপাইছো নাকি? তো ইচ্ছা করে বাহা খাইছি কই আনতো যে তুমি তোমার নাতি তো তখন তো তোমার নাতি মানে দিছি মাইরা ফেল লিগা। ওকে এই তো অনেক কথাই লাগে এই নানায় আমার অনেক ধরতে পারে না। হ্যাঁ আঙ্গনা নাই তো আর কি করে না না আমগো নানা বাজারও গেছি কান দুইটা
কান ধরলে লয়ে বাজারে গেছে আমার এই বাগিনারা কিন্তু সবসময় একসাথেই বড় হয়েছে, একসাথেই আসিল, একই স্কুলে পড়াশোনা। স্কুল রয়েছে আমাদের আবার বাড়ির কাছে, না বাগিনা? স্কুল, মসজিদ, মাদ্রাসা সব। না না, যাওয়ার আগে যাওয়া লাগবো না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আবার দেখা হইব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তোমরা খাইছো, আসছো, এর থেকে আমি হ্যাপি হয়েছি, না আসলে আর হ্যাপি হইতাম। ওয়ালাইকুম সালাম। পিঠাটা বেশি আবার হয়ে গেছে একটু। আমি যে চমচম মিষ্টি বানাইছিলাম না, এই মিষ্টির ঝোলের মধ্যেই দিয়ে দিতেছি, যেহেতু এগুলো ফালাই নাই। ইয়াসিরা তোমাদের ভাইয়া যে পছন্দ করে, আও এটা দিয়ে আবার গরম হয়ে গেছে। আপা রিদুয়ানও পছন্দ করে। এই যে শেষ হয়ে গেছে, বানাই না। সকালবেলা আবার রাসেল অবশ্যই পছন্দ করে এগুলা। আচ্ছা যেটাই হোক, এই যে বানানো শেষ। এখন এগুলো ভিজাই রাখি। আর এই যে দেখো, এগুলা কি এলোমেলো হয়ে রয়েছে। আমার বাগিনারা, বাগনি, বউ সবাই চলে গেছে। তোমাদের ভাইয়া ওদিকে খাইয়া বৈশা রয়েছে। এগুলো একটু গুছাই, নামাজটা পড়ি। আজকে আবার আমার একটা ব্যাগও বানতে হইব। অ্যাটলিস্ট একটা বান্ধা রাখি আর কি, নাহলে একবারে তো আর সব বাঁধা যায় না। আবার কাজকর্ম টাউনে ডেলি আসা যাওয়া করি, একেবারে পাওই ধরে গেছে আমার, এরকম অবস্থা। আবার আমার নাতনি আনিবুড়ি ডেলি ধরেন অলমোস্ট আইসা পড়বো। আবার এগো খাওয়া দাওয়া আছে, এগুলো কাজকর্ম করি। জুয়েন মামুনি অবশ্য হেল্প করে, আমার ইয়াসিরা মামুনি হেল্প করে, সবাই করে। যদি আমার কাজের মেয়ে কাজ আসলে পছন্দ করে নেই সাউথ আফ্রিকা মানুষের, বাংলাদেশ হলে আবার সমস্যা নেই। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ হাফেজ। দেখছেন অনেক সুন্দর এই যে তারাগুলা দেখা যাইতেছে, কি আজব লাগে। ও মাশাল্লাহ মাশাল্লাহ, অন্ধকার আবার তারাগুলো দেখা যায় দুই সাইডটা। ওই যে আপনাদের দেখাইতেছি, দেখতে পারতেছেন নাকি? একটু জুম করে দেখাইতেছি এখন। এই যে ডায়মন্ডের মতো লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ।